মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারের আমি একজন চিকিৎসক। আমি ডাক্তার মণিশঙ্কর মাইতি। আজকে আপনাদের সামনে তুলে ধরব একটা রুগীকে, যে রুগীটা দীর্ঘ 6 থেকে 7 বছর পায়খানার সঙ্গে রক্ত পড়া এবং পায়খানাতে গেলে তার মলদারটা বেরিয়ে আসতো এবং তার সবচেয়ে পছন্দের খাবার বিরিয়ানি। সেই বিরিয়ানি খেলে সেই দিন বা তার পরের দিন তার এই রক্ত পড়া এবং মলদার বেরিয়ে আসা, এই অসুখগুলো তার হবেই হবে। ফলে সবচেয়ে অসুবিধা তার পছন্দের খাওয়াটাই তার বন্ধ হয়ে যায়। খুব লোভ করে কোনো একদিন খেয়ে ফেললেই তার কষ্ট হবেই। শুধু যে বিরিয়ানি তাই নয়, বিরিয়ানি ছাড়া অন্যান্য খাবারেও তার ব্লিডিং বা রেকটাম বা মলদার দিয়ে রক্ত পড়তো এবং পায়খানায় গেলে তার মলদারটা বেরিয়ে আসতো। এই দীর্ঘ 6-7 বছর ধরে বিভিন্ন হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, বিভিন্ন ডাক্তারবাবুদের কাছে চিকিৎসার উদ্দেশ্যে গেছেন, কিন্তু এই মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে যখন আমার কাছে আসেন, খুব অল্প সময়ের মধ্যে মাত্র একবার ওষুধ খাওয়ার পরেই তারপর থেকে তার ব্লিডিং সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে মলদারটা বেরিয়ে আসার যে অসুখটা, অর্থাৎ যে রেকটাল প্রোল্যাপস, সেই রেকটাল প্রোল্যাপসও ঠিক হয়ে যায়। অর্থাৎ রেকটাল প্রোল্যাপস সেরে যায় এবং ব্লিডিং পাইলস বা হিমোরয়েডস, ডাক্তারবাবুরা যে নামেই বলুক না কেন, এই যে পাইলস, সেটা হোমিওপ্যাথি চিকিৎসায় সম্পূর্ণ সেরে গেছে। আজকে আমরা সরাসরি এখন রোগীর মুখ থেকেই শুনে নেব যে তিনি কেমন আছেন বা তার এই রোগ যন্ত্রণার কথা এবং চিকিৎসার পরে তিনি কেমন আছেন। সরাসরি আমরা এখন রোগীর কাছে চলে যাচ্ছি। আচ্ছা, বলুন আপনি কি প্রবলেম নিয়ে আমাদের এই মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে আপনি চিকিৎসা করতে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার আমার পায়খানার সঙ্গে ব্লাড পড়তো। কখন পড়তো? যখন একটু রিচ খাওয়া হতো, যেমন বিরিয়ানি। আমার বিরিয়ানি খুব ভালো লাগে, আমার বিরিয়ানি প্রায় খাই। এর জন্য আমি অনেক ডাক্তারখানায় গিয়েছিলাম, 6-7 বছর ধরে অনেক অন্য ডাক্তারখানায় গিয়েছিলাম। ওষুধ দিত, 2-1 দিন, সপ্তাহ 15 দিন ভালো থাকতাম, তারপর ফের যেইকে সেই ফের ব্লাড পড়তো। মনে কথা, দুপুরে যদি খাই রাত্রে ব্লাড পড়বে, একদম পড়বে, দেখা যাবে না কিরম যে ব্লাড পড়তো। এই ডাক্তারবাবুর কাছে এসেছিলাম ওই সমস্যা নিয়ে। কতদিন ধরে ভুগছিলেন আপনি? আমি ওটা 6 থেকে 7 বছর। আচ্ছা, তখন আমি ডাক্তারবাবুর কাছে এসেছিলাম এই সমস্যা নিয়ে। ডাক্তারবাবু আমাকে কড়া পুইয়া দিয়েছিল আর একটা জলের বোতল খানা একটা ওষুধ দিয়েছিল। আমি ওটা খেয়েছি। খেয়ে তো আমি 2-3 দিনের মধ্যে আমি বুঝতে পেরে গেছি আমার ব্লাড পড়ছে না। তারপর আস্তে আস্তে যখন পুরো কোর্সটা আমি পুরো কমপ্লিট করেছি, আবার তার মধ্যে এখন তো আমি 2 টাইম খেয়েছি, দুপুরেও খেয়েছি, রাত্রিরেও খেয়েছি। কি খেয়েছেন? বিরিয়ানি খেয়েছি। আচ্ছা, কিন্তু কোনো রকম আমার সমস্যা হয়নি, কোনো রকম ব্লিডিং হয়নি, কোনো রকম সমস্যা নেই। আমি ওর জন্য খুব হ্যাপি। তাই ডাক্তারবাবুকে এসেছি ডাক্তারবাবুকে ধন্যবাদ দিতে। তাই ওটাই বলছি, আপনারা কেউ যে এরকম প্রবলেম থাকে, কোনো জায়গায় না কিছু না মাথা মেরে সোজা ডাক্তারবাবুর কাছে চলে আসেন। আমি একটা পেশেন্ট বলছি, অন্য কেউ না। আমার এটা বহুত বড় প্রবলেম ছিল, আমার এটা সলভ করেছে। এইখানে আসেন ডাক্তারবাবুর কাছে। এই যে সমস্যার আমি এতদিন পর ফিরে পেয়েছি আমার ঠিক সমস্যার ঠিক ওষুধ। আচ্ছা, আপনি এখন নিয়মিত বিরিয়ানি খাচ্ছেন, তাই তো? আমি এখন 2 টাইম খাচ্ছি। 2 টাইম বিরিয়ানি খাচ্ছেন, খাওয়ার পরে এখন আর কোনো রক্তের কোনো সমস্যা নেই। আর আপনার পায়খানা হওয়ার পরে আপনার মলদারটা বেরিয়ে আসার মতো একটা ভাব বলেছিলেন। না, সে কোনো সমস্যা নেই। মলদার বেরিয়ে আসা বা রেকটাল প্রলাপস সেরকম না, কোনো রকম অসুবিধা নেই। রক্ত পড়াও বন্ধ হয়েছে এবং মলদারের সমস্যা, যত রকম সমস্যা ছিল, সমস্ত সমস্যার থেকে আপনি রক্ষা পেয়েছেন। আপনার বলা যায় সব সমস্যা ওই দিক থেকে আপনি এখন সম্পূর্ণরূপে ভালো আছেন, পুরো একদম সুস্থ আছি আমি। আচ্ছা,
তা আপনার এই যে মানে মলদারের প্রবলেম এবং রক্ত পড়া 6-7 বছরের প্রবলেম, সেটা তো একবার আমাদের কাছে ওষুধ খাওয়ার পর থেকেই আপনি অনেক ভালো আছেন বলছেন। হ্যাঁ। তা আমরা এই জিনিসটা মানে আমাদের এই ভিডিওটা সাধারণের জনগণের যারা জানতে চান, যারা হোমিওপ্যাথি শিখতে চান বা হোমিওপ্যাথি সম্বন্ধে যারা আগ্রহী, তাদের কাছে শিক্ষণীয় ব্যাপার হিসেবে আমরা এই ভিডিওটা প্রচার করতে চাইছি। ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রাম বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে। তাতে আপনার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যে হোমিওপ্যাথি চিকিৎসায় যে ব্লিডিং পার রেকটাম বা যে প্রচন্ড ব্যথা, জ্বালা, যন্ত্রণা যেটা ছিল এবং মলদার বেরিয়ে আসা, এটা হোমিওপ্যাথি চিকিৎসায় সুস্থ হয় কি হয় না? হোমিওপ্যাথি চিকিৎসায় এটাই সুস্থ হবে। আমি তো অনেক ওষুধ করেছি, খালি হোমিওপ্যাথি না, অ্যালোপ্যাথি অনেক করেছি, তা আমি কোনোটাই রিলিফ পাইনি। এই জায়গাটা এসে পৌঁছে আমার খাওয়ার পর, বিরিয়ানি খাওয়ার পর আর কোনো রকম প্রবলেম, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর খাওয়া দাওয়ারও সেরকম বাধ্যবাধকতাও না না, ডাক্তারবাবু কোনো খাবার কথা বলেনি যে এটা খাবেন না, ওটা খাবেন না, বলেছিল আমাকে সব খাবেন, বেশি করে খাবেন, দেখুন আপনার কি হয়। তারপর আমি খেয়েছি, সবই খেয়েছি। ওদিকে আগে তো এক টাইম খেতাম, দুপুরে খেতাম, রাত্রিরে চিন্তা করতাম না রাত্রিরে খাবো না, অল্প স্বল্প খেতাম, প্লেটিং হতো। তা এখন তো দুপুরেও খেয়েছি, রাতেও খেয়েছি বিরিয়ানি, কিন্তু তারপর আমার কোনো রকম সমস্যা হয়নি। কোনো সমস্যা নেই এবং সব দিক থেকেই ভালো, কোনো রক্তও পড়ছে না। আর এটা আমরা প্রচার করতে চাইছি, তাতে আপনার কোনো আপত্তি নেই তো? কোনো আপত্তি নেই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে অনেক। থ্যাংক ইউ। আমরা এখন রোগীর কাছ থেকে শুনলাম যে হোমিওপ্যাথি চিকিৎসার পর কত সহজে এই যে তার ব্লিডিং, অর্থাৎ তার পাইলসের যে সমস্যাটা এবং রেকটাল প্রোলাপস, মলদারটা বেরিয়ে আসার যে সমস্যাটা, যেটা সার্জিক্যাল কেস বলা হয়, সেই সার্জারি না করে হোমিওপ্যাথি চিকিৎসায় যে অর্শ এবং রেকটাল প্রোলাপস বা মলদার বেরিয়ে আসার যে অসুখটা হোমিওপ্যাথি চিকিৎসায় যে সম্পূর্ণ সারানো যায়, রোগীর মুখ থেকেই তা আপনারা শুনলেন। এবং আমরা এই ভিডিওটা, আজকের এই ভিডিওটা, এটা শিক্ষণীয় একটা ভিডিও, যে ভিডিওটার মাধ্যমে সাধারণ জনগণের কাছে, হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে এবং হোমিওপ্যাথি ছাত্রদের কাছে আমরা তুলে ধরতে পারছি যে হোমিওপ্যাথি চিকিৎসায় অর্শ বা পাইলস এবং রেকটাল প্রোলাপস সম্পূর্ণভাবে সেরে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।